সাধুসঙ্গ বড়ই দুর্লভ। বারংবার বহু তীর্থভ্রমণেও সাধুসঙ্গ হয় না, আর এর জন্য পূর্বজন্মের কর্মফল এবং পুণ্যফল সরাসরি জড়িত থাকে। এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব, কিভাবে বুঝবেন আপনার পূর্বজন্মের কর্মফল এবং সেই পুণ্যফলে কীভাবেই বা চিনবেন প্রকৃত সৎ সাধু। তীর্থস্থানে বা অধিকাংশ সাধুকেই বোঝা যায় না তিনি প্রকৃত সাধু না ভণ্ড। তাহলে জেনে নেওয়া যাক প্রকৃত সাধু চেনার কয়েকটি ছোট্ট উপায়। এক, যে কোনো তীর্থস্থানে গিয়ে দেখবেন হয়তো কোনো প্রকৃত সাধু আপনার সামনে উপস্থিত, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হতে পারে তিনি উন্মাদ এবং উদাস। এরকম উন্মত্ত অবস্থায় কোনো সাধুচরিত প্রকৃত কথাবার্তা যদি দেখেন, তবে জানবেন তিনি কোনো উন্মাদ নন, বরং উচ্চকোটির সাধক। দুই, এছাড়াও কোনো উচ্চকোটির সাধক কখনোই আপনাকে বলতে চাইবে না কেন তিনি পূর্বজন্মের বা পূর্ব সময়ের সংসার জীবন ত্যাগ করেছেন। তিন, এছাড়াও যদিও বা কোনো সাধু আপনাকে কোনো সময় তার পূর্ব সময়ের কথা উল্লেখ করেন, তবে তাকে অবশ্যই প্রশ্ন করুন সন্ন্যাস নেবার পর তিনি একটিবার অন্তত বাস্তুভিটে দর্শন করেছেন কিনা। কারণ যে কোনো সাধু সন্ন্যাসী সংসার ত্যাগের পর একটিবার অন্তত বাস্তুভিটা দর্শন করে বাস্তু দেবতার থেকে আশীর্বাদ গ্রহণ করে, যাতে তিনি সেই বাস্তুভিটের সঙ্গে সর্বরকম সম্পর্ক ছেদ করতে পারেন। চার, এছাড়াও প্রকৃত সাধু কখনোই সর্বদা ভিক্ষে করেন না। সাধু তিনিই হন যিনি ভিক্ষা না করেও পরমাত্মার আশীর্বাদে ক্ষুধা নিবারণে সক্ষম হন। পাঁচ, এছাড়াও প্রকৃত সাধু কখনোই এক জায়গায় স্থির থাকেন না, তারা সর্বদাই ভ্রাম্যমাণ পরিব্রাজক হন। ছয়, এছাড়াও প্রকৃত সাধুর সঙ্গে কথা বললেই আপনি বুঝবেন তিনি সর্বক্ষেত্রে কিভাবে পরমাত্মার ওপর সমর্পিত। তবে খেয়াল রাখবেন কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা জাদুবিদ্যা যারা দেখান তীর্থস্থানে, তারা কখনোই কিন্তু সাধু নন, এরা সম্পূর্ণ ভণ্ড। তা সে কুম্ভ মেলাতেই হোক বা গঙ্গাসাগর মেলাতেই হোক, বুজরুকি বা জাদুবিদ্যা দেখানো সাধুরা সর্বদাই ভণ্ড হন। এবার বলবো আপনাদের কিভাবে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের পূর্বজন্মের পূর্ণ কর্মফলে এই জন্মে সাধুসঙ্গ সম্ভব, সৎ সাধুসঙ্গ সম্ভব। প্রসঙ্গত আপনার জন্মছকে শনি এবং কেতুর অবস্থান সর্বদাই নিয়ন্ত্রণ করে আপনার পূর্বজন্মকে। এছাড়াও জন্মছকের পঞ্চম ভাব, নবম ভাব এবং দ্বাদশ ভাব বা মোক্ষভাব বোঝায় আপনার পূর্বজন্মের পরিচয়। তাই জন্মছকে যদি পঞ্চম ভাব, নবম ভাব এবং দ্বাদশ ভাবের সঙ্গে শনিদেব এবং কেতু যুক্ত থাকে বা পরস্পরকে কোনো দৃষ্টি দেয় বা উক্ত ভাবগুলির ওপর শনি ও কেতুর প্রভাব থাকে সরাসরিভাবে, তবে নিশ্চিন্ত থাকুন পূর্বজন্মে আপনার পূর্ণ কর্মফল নিশ্চয়ই আছে, যাতে এই জন্মে সৎ সাধুসঙ্গ হতে পারে। এবার আসা যাক কীভাবে বুঝবেন দৈনন্দিন জীবনে আপনার পূর্ণ কর্মফলটির জন্য এই জন্মে সাধুসঙ্গ হতে চলেছে। এক, যদি রাতে স্বপ্ন দেখেন দেবদেবীর স্বপ্ন, তবে বিশেষ করে শুক্লপক্ষের প্রতিপদে, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী তিথিতে এবং একাদশী ও দ্বাদশী তিথিতে, অর্থাৎ এক কথায় শুক্লপক্ষের ত্রয়োদশী ও চতুর্দশী ছাড়া যে কোনো তিথিতে যদি আপনি দেবদেবীর স্বপ্ন দেখেন, তবে আপনি এটুকু নিশ্চিন্ত থাকুন এই জন্মে কিন্তু আপনার সৎ সাধুসঙ্গ হবেই। দুই, এছাড়াও কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, তৃতীয়া ও চতুর্থীতেও এই রকম শুভ স্বপ্ন, দেবদেবীর স্বপ্ন যদি আপনি রাতে দেখেন, তবে তাও নির্দেশ করে কিন্তু ইহজন্মে সাধুসঙ্গ সম্ভব। তিন, এছাড়াও যদি আপনার দীক্ষা মন্ত্র হয়ে থাকে এবং স্বপ্নে নিজের গুরুকে এবং ইষ্ট দেবদেবীকে কখনো দেখেন, তবে নিশ্চিত থাকুন ইহজন্মে সৎ সাধুসঙ্গ আপনার হবেই। চার, এছাড়াও দৈনন্দিন পুজোর সময় যদি দেখেন কিছু অলৌকিক শুভ ঘটনা ঘটছে, তবে তাও কিন্তু সাধুসঙ্গের দিককেই নির্দেশ করে। পাঁচ, এছাড়াও যদি দেখেন গুরুমন্ত্র জপে আপনার যে কোনো বাধা সহজেই কেটে যায় সব সময়, তবে নিশ্চিন্ত থাকুন পূর্বজন্মে আপনার কোনো পুণ্যফল নিশ্চয়ই আছে। ছয়, সর্বশেষে বলবো যদি কোনো তীর্থস্থানে গিয়ে আপনার সঙ্গে কোনো অলৌকিক শুভ ঘটনা ঘটে এবং আপনি তা বুঝতে পারেন বা অনুভব করতে পারেন, তবে খুঁজে দেখুন নিশ্চিতভাবে উক্ত তীর্থস্থানে
কোনো সৎ সাধু হয়তো আপনার জন্যই অপেক্ষা করে আছেন। কিন্তু এটি একটি দিগদর্শন মাত্র, পরমাত্মার এটি একটি দিগদর্শন। আপনাকেই খুঁজে নিতে হবে সেই সৎ সাধুকে, উক্ত তীর্থস্থানে কোথায় তিনি রয়েছেন এবং কেবল আপনার জন্যেই অপেক্ষা করছেন। এই রকম জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরে। সঙ্গে আপনার জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করতে একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। রাধেই রাধে।